الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما إلى آخر الحديث। बुजुर्गान मोहतरम, আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন এবং আমাদের দিলের কাটা, ঘড়িতে কাটা থাকে না, দিলের কাটা আখিরাতমুখী করে দেন। এই মাহফিল দ্বারা এটা উদ্দেশ্য সবসময়ের জন্য আল্লাহর কথা মনে থাকে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এই ফিকির জন্য আমাদের সবসময় থাকে। যখনই কারোর সাথে আমরা বসি তো তিনি যদি আমার থেকে জাননেওয়ালা হয় তো আমি তার কাছে জিজ্ঞাসা করি, তার থেকে কিছু না কিছু শিখি, তা জরুরি। নতুবা এই মজলিস সম্পর্কে, বৈঠক সম্পর্কে, একত্রিত হওয়া সম্পর্কে কৈফিয়ত দিতে হবে যে তোমরা আল্লাহর দুইজন বান্দা একসাথে বসলে তখন আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা বলো নাই কেন? খালি দুনিয়াদারি বলেই চলে গেলে, দুনিয়াদারির কথা। এই জন্য দুইজন মুসলমান একসাথে হলেই দ্বীনের কিছু না কিছু আলোচনা হওয়া জরুরি। যদি ওই ব্যক্তি আমার থেকে বড় হয় তা আমি শিখি তার থেকে, এটা মাসলা জিজ্ঞাসা করি। আর যদি তার থেকে আমি জাননেওয়ালা হই তো আমি তাকে একটা মাসলা বলে দেই, একটা কথা বলে দেই। এটা একটা বিশেষ দায়িত্ব, বিশেষ দায়িত্ব। জায়েজ না জায়েজ, হালাল হারামের আলোচনা জারি রাখা জরুরি। তা না হলে দেখা গেল সে একজন মুসলমান কিন্তু সারা জীবনে সে ক্লাস 1 এর ছাত্র, 2তে আর উঠতে পারল না। বিভিন্ন লোক মেহনত করতেছে কিন্তু তাদের কোনো উন্নতি হইতেছে না। আমরা চক্ষু খোলা রাখি, অনেকে দেখা যায় চক্ষু বন্ধ রাখছে। অনেক ভাই চক্ষু বন্ধ রাখছেন, তো তাদের এই মজলিসে বসাটা বেকার হয়ে যেত। সামান্য সময় এটা যদি খেয়াল করে না শুনি, কিছু নিয়ে না যাই, তো আশাটা তো বেকার। এটা তো কোনো সাধারণ মাহফিল না, সাধারণ ওয়াজ মাহফিল না। এটা সাধারণ ওয়াজ মাহফিল দ্বারা তো গুমরাহি ছড়ানো হইতেছে। সাধারণ মাহফিল গুলো দ্বারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ছড়ানো হইতেছে। অন্য
কে হেদায়েত পাবে? মাহফিলটাই গুমরাহি। বক্তৃতার নামে সুরসার, রং তামাশা। এই রং তামাশা কি শরীয়তে আছে? বিশেষ সুর নকল করতে হবে। এগুলোকে আরবিতে বলে তাকাল্লুফ, বানাওয়াট। তো কোরআনে তো বলেই দেওয়া হয়েছে রসুল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি কোন তাকাল্লুফ করনেওয়ালা না, বানাওয়াট আমার ভিতরে নেই। বক্তারা সব বানাওয়াট করতে, জরুরি কথা তো বলে না, কিসসা কাহিনী। আর মাইক দিবে এক একটা দূরে দূরে। মাইক শরীয়তের মাসলা, দিনের নামে কাউকে ডিস্টার্ব করা যাবে, দিনের নামে ডিস্টার্ব করা যাবে না। তাহলে ওয়াজ মাহফিলের মাইক আপনি দূরে দিতে পারবেন না, মাহফিলে সীমিত রাখতে হবে। আপনি এটি দিয়ে সারা মহল্লার মানুষকে বিরক্ত করবেন, এটা আমরা ভুক্তভোগী। বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে আমাদের এই মহল্লায় ওয়াজ বেশি হয়, প্রত্যেক গলিতে, আজকে এই গলিতে, কালকে এই গলিতে মাহফিল হইতে। গতকাল ফজর থেকে আরম্ভ করছে আর রাত 12টা-1টা পর্যন্ত। ছাত্রদের পড়াশোনা সব বরবাদ হয়েছে। কোন জায়গায় যেন মাইক দিয়ে রাখছে এখানে। এইগুলো দিনের নামে ভণ্ডামি, গুমরাহি, পথভ্রষ্টতা, এটাকে দিন মনে করা হইতেছে। এই জন্য মানুষের ভিতরে গুমরাহি বাড়তেছে এই মাহফিলগুলোর কারণে। মাহফিল সহি নেই। আপনি সুস্থ হওয়ার জন্য ওষুধ খেতেছেন, সেই ওষুধটাই যদি বিষ হয়, সেই ওষুধটা যদি বিষ হয়, আপনি কি সুস্থ হবেন? আরো অসুস্থ হবেন। এই অবস্থা। আমাল ও সুন্নাহ কিতাবে আমি লিখে দিছি ওয়াজ মাহফিল করার তরিকা কি। বিভিন্নখানে বয়ানও করি, কার কথা কে শোনে? এই একটা প্রথা হয়ে গেছে। এগুলো রাজনৈতিক মঞ্চ থেকে শিখছে। রাজনৈতিক মঞ্চে এরকম অনেক দূরে দূরে মাইক দেয়, এরাও দেয়। এটার দলিল কোরআন সুন্নাহ না, এটার দলিল রাজনৈতিক মঞ্চ। আবার কতক্ষণ পরপর নারায়ে তাকবীর জিন্দাবাদ, এইগুলো কি? কোন হাদিস আছে যে বয়ানের মাঝখানে নারায়ে তাকবীর জিন্দাবাদ দেওয়া হয়েছিল? পুরা কাজগুলো মনে হয় ভণ্ডামি। আর এইগুলো করলে করে মানুষের সময় নষ্ট, পয়সা নষ্ট, সব নষ্ট। এক শ্রেণীর জাহেল বক্তা নিয়ে আসে, আইনে এই করে পুরোটা রাত মানুষকে ঘুমাইতে দেয় না, মানুষের ব্যক্তিগত ইবাদত করতে দেয় না, মহিলাদের ইবাদত করতে দেয় না, শিশুদের ঘুমাইতে দেয় না, অসুস্থ লোকদেরকে, হার্টের রোগীদেরকে আরো রোগী বানাইতে দেয়। কেন? মাইক লাগাইলে ওই ভিতরে লাগাও, বাইরে আওয়াজ দিতে পারবে না। হাদিস আসছে কিয়ামতের আগে জাহেলদেরকে মানুষটা ইমাম বানাবে, জাহেলদেরকে ইমাম বানাবে। এই মাহফিলগুলোতে তাই দেখা যেতেছে, জাহেলদেরকে ইমাম বানাবে। ফতোয়া ফরায়েজ জানে নাকি, এদেরকে ইমাম বানাবে। মানে যত শরীয়ত বিরোধী কাজ আছে মাহফিলের নামে, মাহফিলের ভিতরে কিছু বক্তা জিকির শুরু করে দেয়। আপনাদের জিকির কে করাই দেবে? জিকির ইনফিরাদি আমল, জিকির যারটা সে করবে, তাল মেলানো জায়েজ নেই। আপনাকে ডাকতে ওয়াজ করতে, ওয়াজ শোনান, মাসলা মাসাইল বলেন, ওয়াজ জানে না, জিকির শুরু করে দেয়। ওয়াজ জানে তখন আসছেন কেন? ওয়াজ যখন জানেন না, আপনাকে আসতে করেছে কে? এই মাহফিলের মধ্যে জিকির। এইভাবে পুরা মাহফিলটা দেখা যায় রং ঢং তামাশায় পরিপূর্ণ। ঈশান নামাজ নিয়ে গেছে রাত 12টায়, যখন পড়া মকরু হয়ে যায়, নামাজের কোনো ইহতিমাম নেই,
অন্য মসজিদে জামাত হইতেছে আর তারা তখন মাইকে জিকির করতেছে। মানে কি বলবো, এর কোনো অংশই সহি নেই, পুরোটাই গলত। আল্লাহ সহি বুঝ দান করেন। এটার নাম আমরা রাখছি ইসলাম। এর দ্বারা কি হেদায়েত আসবে? আল্লাহর পানা। তো আমাদের এখানে ওটা ওই গতানুগতিক মাহফিল, এটা কিছু মাসাইল আলোচনা করা হয় যাতে আমাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন আসে, আমরা আল্লাহর হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা জানতে পারি, এইটা এখানে আলোচনা করা হয়। কাজে এখানে তো ঘুমাই, চোখ বন্ধ করে রাখি, হেলান দিয়ে বসি, ফায়দা হলো না, সময়টা নষ্ট হয়ে গেল। তো কোরআনে কারীম থেকে আয়াত পড়ছি আমি, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যাদের শরীয়তের মাসলা মাসাইল হালাল হারাম জানা নেই, তোমরা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতে থাকো। আল্লাহ তাকিদ করছে যে তোমরা যারা হালাল হারাম জায়েজ নাজায়েজের ইলম রাখো না, তোমরা জিজ্ঞাসা করতে থাকো। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের না জানো, তোমাদের জানা না থাকে জিজ্ঞেস করো। আর রহমান ফাসআল বিহি খাবীরা। রহমানকে পাইতে চাও, যার কাছে রহমানের ইলম আছে তাকে জিজ্ঞাসা করো। তো বিভিন্ন আয়াতে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে চলতে বলা হয়েছে, আর উলামায়ে কেরামকে বলা হয়েছে তোমরা সাধারণ লোকদেরকে শিখাইতে থাকো, বলতে থাকো। যদি তোমরা না বলো তোমাদের উপরে আযাব আসবে। আল্লাহ তোমাদেরকে ইলম দান করছে বিতরণ করার জন্য, ধনীকে ধন দিছে বিতরণ করার জন্য, কারণগিরি করার জন্য না। এখন মুসলমান কারণ হয়ে গেছে। কারণের চিন্তাধারা ছিল মাল জমা করা, খরচ করতো না। ইলম না থাকার কারণে আমাদের রুহানি ব্যাধি, বখল, কৃপণতা, এটা থাকার কারণে এখন মুসলমান বলতে গেলে 99% কারণ। ধন দিছে কিন্তু না মসজিদে ব্যয় করবে, না মাদ্রাসায় ব্যয় করবে, না দাওয়াত ও তাবলীগের জন্য ব্যয় করবে, খালি জমাই করতে আছে। আরে আল্লাহর কাছে জায়গা শর্ট পড়ে গেছে যে আল্লাহ মালগুলো রাখতে পারতেছে না, আপনাকে রাখার জন্য দায়িত্ব দিছে, এই জন্য আপনাকে দেওয়া হয়েছে। আপনাকে দেওয়া হয়েছে খরচ করার জন্য। কোথায় মসজিদ নেই, কোথায় মাদ্রাসা নেই? এখন পর্যন্ত বর্ডার এলাকায় কোনো মাদ্রাসা নেই। রংপুর, দিনাজপুর, পঞ্চগড় এলাকায় যান, কোনো মাদ্রাসা নেই। মসজিদ আছে, বাথরুম নেই, কোন তাবলীগ জামাত যেতে পারে না। অথচ কত কোটিপতি বাংলাদেশে পড়ে আছে, নিজেও তার মালের হিসাব জানে না, কিন্তু দিনের কাজে সে খরচ করতেছে। এই জামানার কারণ আমার বলার উদ্দেশ্য নিজেদের ইসলাহ। আল্লাহ যাদেরকে তৌফিক দিচ্ছে আমরা খরচ করি। কোথায় মাদ্রাসা করে দেওয়া দরকার, কোথায় মসজিদ করে দেওয়া দরকার। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সেই জামানায় বাদশাহ আকবর যে জামানায় দ্বীন ইলাহি মানে মুসলমানদেরকে হিন্দু বানানো। বাদশাহ আকবরের দ্বীন ইলাহির অর্থ হলো মুসলমানদেরকে হিন্দু বানানো। তা বহুবার আমি বলছি, কারো মাথায় ধরছে, কারো মাথায় ধরে নাই। এদের কয়েকদিন আগে এক ডক্টর কি অমৃত্য সেন, সে যখন কইছে এখন অনেকের বুঝে আছে। অমৃত্য সেন সারা দুনিয়ার মুসলমানদেরকে হিন্দু হইতে কইছে, সব হিন্দু হয়ে দাও তোমরা। এখন দলিল দিছে তোমাদের ধর্ম পুরাণ হয়ে গেছে।
আর আমাদেরটা পুরান হয়ে গেছিল, তা বাদশাহ আকবর ঠিক করে দিয়ে গেছে। পত্রিকার প্রথম পৃষ্ঠে আসছে এটা, এবং তাকে বাংলা একাডেমি থেকে পুরস্কার দেওয়া হয়েছে কয়েকদিন আগে। এই হিন্দু ডাক্তারকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছে। সে যে সারা দুনিয়ার মুসলমানকে হিন্দু হওয়ার দাওয়াত দিল, তা পুরস্কার দেওয়া হয়েছে এই বাংলাদেশের জমিনে। আমি যে বারবার বলতেছি, বাদশাহ আকবর মরে গেছে, কিন্তু তার দ্বীন ইলাহি খতম হয়নি। রাষ্ট্রীয় ভাবে ওই দ্বীন ইলাহি এখনো কায়েম করা হয়েছে। আমি 1000 বার বলছি, কিন্তু অনেকের মাথায় ধরে নেই। দ্বীন ইলাহি করতে আসলো আবার। এখন যখন ডাক্তার অমৃত্যু সেন কইছে, এখন সবার বুঝে আসবে, ঠিকই তো ক্লিয়ার বলে দিতেছে। সারা দুনিয়ার হিন্দুদেরকে, মুসলমানদেরকে সে দাওয়াত দিচ্ছে মিডিয়ার মাধ্যমে, সব হিন্দু হও। কেন? তোমাদেরটা বাজেয়াপ্ত হয়ে গেছে, তোমাদের ইসলাম আর চলবে না। এটা কেউ আধুনিক করে নেই, মডার্নাইজ করে নেই। আমাদের হিন্দু ধর্ম বাদশাহ আকবর মডার্নাইজ করে দিয়ে গেছে। মানে বাদশাহ আকবরকে তাদের হিন্দু ধর্মের মুজাদ্দিদ বলতেছে। আমরা যারা মুজাদ্দিদ বলি না, হাকিমুল উম্মত থানবী কত শতাব্দীর মুজাদ্দিদ ছিল, ধর্মের মধ্যে যে ভুল ভ্রান্তি হয়েছে সব উনি ঠিক করে দিয়ে গেছে। তো হিন্দুরা তাদের মুজাদ্দিদ মানতেছে বাদশাহ আকবর, মানে এটা কবুল করার জন্য দাওয়াত দিচ্ছে। যাক, আমি যারা বলতেছিলাম, সেই বাদশাহ আকবরের জামানায় মুজাদ্দিদ আল-বুস্তানি ওনারা মোকাবেলা করছে, করে দ্বীন ইলাহিকে খান করে দিচ্ছে, বাতিলকে। বাদশাহ আকবর একদম বেঈমান হয়ে গেছিল, কাফের হয়ে মারা গেছে। সেই মুজাদ্দিদ আল-বুস্তানি রাহমাতুল্লাহ বলে গেছেন ওই জামানার কথা, যে এই জামানায় মাদ্রাসা কায়েম করার থেকে বড় কোন ইবাদত নেই। মাদ্রাসা কায়েম করার থেকে বড় কোন ইবাদত নেই। এবং তিনি বলছেন, অন্য যে কোনো ইবাদতের জন্য 1 লাখ টাকা ব্যয় করো, আর মাদ্রাসার জন্য 1 টাকা ব্যয় করো, তোমার এই 1 টাকার দাম 1 লক্ষ টাকার থেকে বেশি হবে। অন্য যে কোনো ইবাদতে 1 লক্ষ টাকা ব্যয় করলে, আর মাদ্রাসার জন্য 1 টাকা ব্যয় করলে, ফায়দার দিক দিয়ে ওই 1 টাকার দাম অন্য যে কোনো খাতে, দিনই খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার থেকে বেশি। কিন্তু আমাদের মাথায় বুঝে আসে না মাদ্রাসা কি জিনিস। মাদ্রাসা থাকলে দিন থাকবে, এখান থেকে দিনের ধারক বাহক তৈরি হয়, কোরআন সুন্নাহর এলমওয়ালা লোক তৈরি হয়। কোরআন সুন্নাহর এলমওয়ালা লোক যখন তৈরি হবে, আপনি সব ময়দানে লোক পাবেন। তাবলীগ করার জন্য আলেম পাবেন, খানকা চালানোর জন্য আলেম পাবেন, মসজিদ চালানোর জন্য সহি ইমাম পাবেন, মাহফিল করার জন্য সহি বক্তা পাবেন। দিনের যত ময়দান আছে সব ময়দানে এলেমওয়ালা লোক পাইতে হলে তার কেন্দ্রবিন্দু মাদ্রাসা, পাওয়ার স্টেশন। সব লাইনের লোক তৈরি হয়। যদি এলেম বন্ধ হয়ে যায়, আপনি দিনের কোনো কাজ চালাইতে পারবেন না। জাহালাতের দ্বারা, মূর্খতার দ্বারা দিনের কোনো কাজ চলে না। মূর্খতার দ্বারা দিনের কোনো কাজ চালানো যায় না। যে কাজই করবেন ওই কাজে আপনাকে আল্লাহর হুকুম জানতে হবে, নবীজির তরিকা জানতে হবে, আর এটা মাদ্রাসায় শেখানো হয়। অন্য কেউ বললে ওই মাদ্রাসাওয়ালাতে শুনে বলছে, ফতোয়া ফরজ মাদ্রাসা থেকে দেওয়া হয়। এখান থেকে দিনের মূল ধারক বাহক যারা, তারা তৈরি হয়। এক একটা আলেম মানে এক একটা রেলগাড়ির ইঞ্জিন, তার পিছনে লক্ষ লক্ষ লোক চলবে। কমান্ডার, এই কমান্ডার এখানে তৈরি হয়। এত জরুরি জিনিস তো মুসলমানরা বুঝে না, কাফেররা বুঝে বলেই
তারা মসজিদ বন্ধ করার কোনো প্ল্যান করে না, মাদ্রাসা বন্ধ করার প্ল্যান করে। রাশিয়াতে যখন কমিউনিজম আসলো তো মাদ্রাসা বন্ধ করলো। স্পেনে যখন খ্রিস্টানদের ক্ষমতা আসলো তো মাদ্রাসাগুলো বন্ধ করলো। ভারতের সিংহাসন যখন ইংরেজরা দখল করলো তো 80,000 মাদ্রাসা বন্ধ করে দিল। যেখানে কাফেররা শক্তি পেয়েছে মাদ্রাসা বন্ধ করছে, মসজিদ বন্ধ করে নেই। তাই মসজিদ যদি মাদ্রাসা না থাকে তো মসজিদ ভ্যালুলেস, কোনো দাম নেই। তা চালাবে কে? মসজিদটা চালাবে কে? মসজিদ চালাতে গেলে আলেম লাগবে, আলেম মাদ্রাসাতে তৈরি হয়, ওই আলিয়া মাদ্রাসা থেকে না, ওই তো ইংরেজদের মাদ্রাসা, মানে ইংরেজদের কর্মচারী তৈরি হয়। দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এদের পৃথিবীর ইতিহাসেই যেখানেই কাফেররা শক্তি পেয়েছে মাদ্রাসা বন্ধ করছে। আমাদের দেশে মাদ্রাসা বন্ধ করার জন্য শিক্ষানীতি তৈরি হয়ে আছে। এই নীতি বাস্তবায়ন করতে পারলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কারো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা সব কাফেরদের হাতে। আমরাই দিয়ে রে, তখন কাফেররা এই ধরনের লোকের দায়িত্বে বসায় না। শিক্ষামন্ত্রী সব নাস্তিক গুলোরে বানানোর কি অর্থ? 100% নাস্তিক যেগুলো, এইগুলোকে একত্র করে শিক্ষা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। কারা দিচ্ছে? কাফেররা দিচ্ছে, পাওয়ার তাদের কাছে। আমরা তো মির্জাফর কাঠপুতুল, আমরা তো মির্জাফর কাঠপুতুল হয়ে বসে আছি, ক্ষমতা তো তাদের কাছে। এর থেকে বাঁচার রাস্তায় যে মুসলমানরা দিনের কাজ করে, দিনের জন্য সময় দেয়, দিনের জন্য অর্থ ব্যয় করে, আল্লাহ তাআলা সব ফেতনাকে নির্মূল করে দিবে। নিরাশ হওয়ার কিছু নেই। মুসলমানের সাথে খোদাই শক্তি আছে, সে তার জান মালকে আল্লাহর দিনের জন্য ব্যয় করুক, আল্লাহ যে কোনো পরিস্থিতিকে তার পক্ষে করে দিবেন। যত খারাপ পরিস্থিতি হোক, কাফেররা যত আগায় যাক, কোনো ভয় নেই। আপনি আমি দিনের জন্য নিজের জান মাল, নিজের আওলাদকে উৎসর্গ করি, দেখেন আল্লাহ পুরা নকশা পাল্টাই দিবেন, দুনিয়ার নিজাম পাল্টাই দিবেন, দিয়ে আপনার অনুকূলই করে দিবেন। তার মধ্যে বখিলি করি, আমরা যদি বখিলি করি, মাল দিছে কিন্তু এটা দিনের জন্য ব্যয় করব না। মোল্লা আব্দুল গফফার সাহেব নামে এক বক্তা ছিল, অনেকে দেখছেন হয়তো, মারা গেছে বেচারা। উনি ওয়াজ করতো, আরে আমার আল্লাহ রে, মাল দিলি গাধা রে, গাধা গেল ময়রা, মাল রইল পয়রা। কথা তো গলত বলেনি। অধিকাংশ মালদার যারা ওলামাদের সোহবত আসে না, ঠিক এই হালাত। দেখলি মনে হয় আল্লাহ গাদাকে মাল দিচ্ছে। এটা আল্লাহর হিকমত, আল্লাহ জানে। আমাদের আপত্তি করার কোনো অধিকার নেই। হ্যাঁ, আমাদের নসিহত করার অধিকার আছে, তোমাকে মাল এই জন্য দেওয়া হয়েছে। তা আমি যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলো সারমর্ম হলো এই যে যারা উলামায়ে কেরাম আছি আমরা, আমাদের দায়িত্ব লোকদেরকে বলতে থাকা, তা নাহলে হাদিস আসছে আমাদের উপর আযাব আসবে। আর আমরা যারা সাধারণ লোক আছি, আমাদের দায়িত্ব হলো জিজ্ঞাসা করতে থাকা, জিজ্ঞাসা করতে থাকা। এমন না হয় যে একটা আলেমের সাথে দেখা হলো, কিচ্ছু জিজ্ঞাসা করিনি, এমন যেন না হয়। জিজ্ঞাসা করতেই হবে, তাহলে এলেম আসবে। বহু ঘটনা পাওয়া যায় কোরআনে কারিমের মধ্যে, পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামের কাছে দুইজন কয়েদি স্বপ্নের ব্যাখ্যা আনতে গেছে। স্বপ্নের ব্যাখ্যা, ওই ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু ব্যাখ্যা দেওয়ার আগে তাদেরকে দু চারটে দিনের কথা বলে নিছে। দেখ, আল্লাহ থেকেই সবকিছু হয়, তোমরা তো অনেক খোদার পূজা করো, তো ঠিক না বলে নিছে। এটাই তরিকা। আল্লাহ রসুলের কাছে যে যে কাজ নিয়ে গেছে,
তার কাজ তো করে দিছে, কিন্তু তাকে একটা নসিহত করে দিচ্ছে এই কথা। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি চিকিৎসা করাবেন, কিন্তু যে কোনো ডাক্তারকে খবর দিতেন না, তালাশ করতেন যে কোন ডাক্তার এখনো তবলিগে লাগে নাই, ওই ডাক্তার খবর দেন। ওনার মুরিদানের মধ্যে বহু ডাক্তার আছে, তাদেরকে ডাকতেন না। উনি ক্যালকুলেশন করতেন কোন ডাক্তার এখনো তবলিগে লাগে নাই, এই ডাক্তার ডাক, সে আমার চিকিৎসা দিবে, আমি তার চিকিৎসা দিব, যাতে সে চিল্লায় বের হয়ে যায়। দেখেন, ডাকতেছে চিকিৎসার জন্য, কিন্তু উদ্দেশ্য তাকে দিন পৌঁছানো। আপনি মুসলমানদের খেদমত করতে থাকবেন, কিন্তু আপনার নিয়ত থাকবে এই খেদমতের ফাঁকে তাকে দিনের কথা শোনাই দেওয়া, তাকে দিনের দিকে টানা। আমি যে আয়াতগুলো পড়েছি, যে হাদিস পড়েছি, সবগুলোর একই অর্থ। যারা জানো না তারা জিজ্ঞাসা করো, যারা জানো তারা অন্যকে বলতে থাকো। তোমাকে এলেম বিতরণ করার জন্য আলেম বানানো হয়েছে, তোমাকে এলেম বিতরণ করার জন্য আলেম বানানো হয়েছে। ধনীকে ধন দেওয়া হয়েছে গরিবদের মধ্যে বিতরণ করার জন্য, আলেমকে এলেম দেওয়া হয়েছে যারা জানে না তাদের মধ্যে বিতরণ করার জন্য। আজকে এই মসলা মাসাল না জানার কারণে কত রকম ভুলের মধ্যে যে আমরা আছি, কত রকম। মসজিদ গুলোতে দেখবেন চেয়ার ভর্তি হয়ে গেছে, চেয়ার ভর্তি হয়ে গেছে। হঠাৎ বোঝাও যায় নাকি মসজিদ না কমিউনিটি সেন্টার, কি এটা? দুই পাশে এত চেয়ার রাখা হয়েছে যে মসজিদ গুলোকে হঠাৎ কেউ দেখলে মনে হয় কমিউনিটি সেন্টার, এটা এই অবস্থায় দাঁড়াইছে। অথচ কেউ জিজ্ঞাসা করতেছে না যে চেয়ারে নামাজ পড়ার মশলা কি, এটা কেউ জিজ্ঞেস করতেছে। ডাক্তার সাহেব বলে দিচ্ছে, ডাক্তাররা সব মুফতি হয়ে গেছে, চেয়ারে নামাজ পড়বে, ওরাও চেয়ারে পড়তে। তো ফতোয়া নিতে বললাম কেরামের কাছে, চেয়ারে পড়া কার জন্য যায়, কার জন্য না যায়? এখানে তিনটা সূরত হইতে পারে, তিনটা সূরত হইতে পারে। একটা হলে এই যে একটা লোক মাজুর, কিন্তু সে জমিনে বসতে পারে, জমিনে বসতে পারে, চাই আত্মায়াত সূরতে হোক, চাই আসন গাড়ে হোক, পাও কিবলার দিকে লম্বা করে হোক, একটা লোক বসতে পারে জমিনে, ফ্লোরে, এবং বসা অবস্থায় যেভাবে রুকু করতে হয়, সেজদা করতে হয়, এটা করতে পারে। বসা অবস্থায় রুকু করতে হয়, একটু ঝুঁকতে হয়, কপালটা হাঁটু বরাবর আসবে। বসা অবস্থায় রুকু করার নিয়ম কি? একটু ঝুঁকবে, কপাল কোন বরাবর আসবে? হাঁটু বরাবর। নিতম্ব আলাদা হবে না, নিতম্ব আলাদা হবে না, যেভাবে বসা আছে বসা থাকবে। অনেকে নিতম্ব আলাদা করে আর কপাল নিয়ে যায় সিজদার জায়গার কাছাকাছি, আযাব ভোগ করলো, রুকুর কিছুই হলো না। না জানার কারণে কষ্ট করলো, কিন্তু আমলটা গলত হলো। আর শরীয়ত যেভাবে করেছে সহজ ছিল, এলো রুকু, আর সেজদা তো সেজদার মতো। তো একটা লোক কোনোভাবে বসতে পারে, কোনোভাবে বসতে পারে ফ্লোরে, এবং সে বসা অবস্থায় যে রুকু সেজদা এটাও করতে পারে। এই লোকটার জন্য চেয়ারে নামাজ পড়া নাজায়েজ, তার নামাজ হবে না। ভালো করে বুঝি আমরা, এই মশলাটা পৌঁছাইতে হবে সব জায়গায়, তাহলে অনেক চেয়ার কমে যাবে। এল এক সুরত বসতে পারে,
বসা অবস্থা রুকু সিজদা করতে পারে, তার জন্য চেয়ারে পড়া নাজায়েজ। 2 নম্বর, জমিনে বসতে পারে কোন একভাবে, যে কোনো ভাবে, আত্মায়াতুস সূরাতে জরুরি না, বসতে পারে, কিন্তু সে বসা অবস্থায় যে রুকু সিজদা এটা করতে পারে না। বসা অবস্থায় যে রুকু করার নিয়ম, সিজদা করার নিয়ম, এটা পারে না, ইশারা করে করে, ইশারা করে করে। এর জন্য বসে নামাজ পড়া উত্তম, অনেক বেশি সওয়াব হবে। এই ব্যক্তির জন্য চেয়ারে পড়া মাকরুহ, এটা দ্বিতীয় সুরত। বসতে পারে, রুকু সিজদা ইশারা ছাড়া পারে না, ইশারা ছাড়া পারে না। এর জন্য বসে পড়া উত্তম, চেয়ারে পড়া মাকরুহ। 3 নম্বর সুরত, এই লোকটা কোনোভাবেই জমিনে বসতে পারে না, আত্মায়াতুস সূরাতেও না, আসন দিয়েও না, কোনোভাবেই কিবলার দিকে পা লম্বা করেও না, এক রানের পরেও না। এই লোকটা জমিনে বসতেই পারে না। এই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, কোনোভাবেই বসতে পারে না। এই লোকটা চেয়ারে বসে নামাজ পড়বে, দাঁড়ায় না। দাঁড়াইতে পারে কিন্তু সে দাঁড়ায় পড়বে না। জমিনে বসতে পারলো না, বসার শক্তি নেই, যদিও দাঁড়াইতে পারে, কিন্তু দাঁড়ানোর উত্তম না তার জন্য, চেয়ারে বসে পড়বে এবং ইশারায় রুকু সিজদা করবে। চেয়ারে বসে পড়বে, ইশারায় আগের থেকে বসে পড়বে, তাহলে কাতারও মিল থাকবে, পিছনে কাতারও ডিস্টার্ব হবে না। কারণ দাঁড়াই থাকে, দাঁড়ায় রুকুর সময় বসে, তো কোন জায়গায় দাঁড়াবে? যদি কাতারে দাঁড়ায় তো চেয়ার দিতে হবে পিছনে কাতার, অর্থাৎ আগে একা সামনে যায় দাঁড়াইতে হবে, তো সবটাই গলত। এদের শরীয়ত আগের থেকে মসলা দিচ্ছে যে এই মাজুর লোকটা মাটিতে বসতে পারে না, তো সে চেয়ারে পড়ুক, এবং সে দাঁড়াই পড়বে না, বসে পড়বে। তো কয়টা সূরত হলো? থেকে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? তারপরও নিজের আলোচনা করে দেখেন, বলতে গেলে আর প্যাচ লাগাই দিবেন। হয়তো দেখা যাবে আমি কইছি একরকম, আপনি এলাকায় দিয়ে করতেছেন আর এক রকম। এই জন্য এটা আবার নিজের একটা আলোচনা করে, আমি যেভাবে করছি এইভাবে করতে হবে, বেশ কম করলে আর মশলা থাকবে না। যে জমিনে বসতে পারে কোনোভাবে, বিভিন্ন ভাবে হইতে পারে, আবার স্বাভাবিক রুকু সিজদা, বসা অবস্থায় রুকু সিজদা এটা করতে পারে, তার জন্য বসে পড়া জরুরি। চেয়ারে পড়া নাজায়েজ, নামাজ বাতিল। এটা 1 নম্বরে বলছি। 2 নম্বরে বসতে পারে, রুকু সিজদা পারে না, ইশারা করে করে, এর জন্য বসে পড়া উত্তম, চেয়ারে পড়া মাকরুহ। 3 নম্বর বলছি, কোনোভাবে জমিনে বসতে পারে না। কোনোভাবে বসতে পারলে হয় রুকু সিজদা করতো, না ইশারা করে করতো, একটা কিছু করতো, কিন্তু বসতেই পারে না। শুধুমাত্র এই ধরনের রোগীদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায়, দাঁড়ায় পড়বে না, বসে পড়বে। এমন ভাবে বসবে পাও যেন জমিনে লেগে থাকে, পাও লটকায় থাকলে নামাজ হবে না, পাও লটকায় আছে, মাটির সাথে লাগে নেই, চেয়ারটা উঁচা, তাহলে হবে না। পাও কয় থাকতে হবে? লাগানো থাকতে হবে। এই মসলা যদি ব্যাপক আলোচনা করা যায়, তো মসজিদ থেকে অন্তত 4/3 ভাগ চেয়ার সরে যাবে। আসল চেয়ার যাদের জন্য যায়,
এই সংখ্যা কমে যাবে। তো না জানার কারণে চেয়ার বাড়তে আছে, চেয়ার বাড়তে আছে, এরকম অনেক মশলা রয়ে গেছে। জুমার নামাজ নিয়ে আমাদের দেশে এখন যে নিয়মটা চালু আছে এটা সুন্নতের সাথে মেলে না, পরিবর্তন করাও খুব কঠিন। দীর্ঘদিন পর্যন্ত মশলা বলতে থাকতে হবে, তাতে পারা যায়। জুমার মশলাটা আমরা সুন্নত থেকে অনেক সরে গেছি। জোহর আর জুমা এক সমান না, সেই জোহরটা আমাদের সহি নেই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহর নেই, সবচেয়ে গোলমাল। আসর ঠিক আছে আমাদের, মাগরিবও ঠিক আছে, ফজরও ঠিক আছে, 3টা ওয়াক্ত আমরা ঠিক মতো টাইম মতো পড়ি, রসুলের টাইম মতো পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈশাটা হয় না। ঈশা পড়তে হবে দুনিয়ার সমস্ত ঝামেলা শেষ করে, শরিয়াতে বা রসুলের তরিকা যেটা, সমস্ত ঝামেলা শেষ করে, খানা দানাও খাওয়া শেষ হয়ে গেছে, তখন ঈশা পড়বেন। ঈশা পড়ে এসে আর কোনো কথাবার্তা বলতে পারবেন না, শুয়ে পড়বেন। এই হলো রসুলের তরিকা। বলেন আমরা এরকম করি না? ঈশা পরে অনেক কাজ থাকে আমাদের, তো গলত তরিকা। রসুলের তরিকা হলো একটা লোক ফজরে ঘুমের থেকে উঠে ইবাদত দ্বারা শুরু করবে, ইবাদত দ্বারা শুরু করবে, আবার ইবাদত করে ঘুমায় যাবে। ঘুমেতে উঠে ইবাদত, ঘুমের আগ মুহূর্তেও ইবাদত, মাঝখানে একটু ঘুম, ওটাও ইবাদত। এই জন্য ইবাদত, সে এই জন্য ঘুমাইতেছে যে শরীরটা ফ্রেশ হলে কালকে আবার ইবাদত করতে পারবে। মিস্ত্রিরা কাজ করার মাঝে কিছুক্ষণ অস্ত্র ধার দেয় না, অস্ত্রগুলো তাজা করে। আপনারা ওটার বিল দেন কেন ওই টাইমটার? না দেন না কেন? আপনার কাজ করে নাই তো, ফের অস্ত্র দাঁড়াইছে, আপনি বিল দেন কেন? তো ঘুমটা হলো অস্ত্র দাঁড়ানো, আপনার বডিটা ফ্রেশ করা, আল্লাহ এটার বিল দিয়ে দিবেন, ইবাদতের মধ্যে গণ্য করবেন। কিন্তু আমরা শুরু ইবাদত হইতে হবে, শেষও কি হইতে হবে? ইবাদত হইতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাম ঈশার আগে ঘুমানোকে খারাপ মনে করতেন, অপছন্দ করতেন। ঈশার পরে দুনিয়াবি কথাবার্তাকে অপছন্দ করতেন। এই জন্য ওনারা ঈশার দেরি করে হইত। আমরা ঈশার আগায় লয়ে আছি আর দুনিয়ার কামকাজ ঈশার পরে নিয়েছি। তাতে আমাদের শুরু তো নামাজ দিয়ে হইতেছে, কিন্তু শেষটা নামাজ দিয়ে হইতেছে না। ঈশা তো আরো পিছাই দেওয়া যায়, 9টা 9:30 করা যায়, করে শুয়ে দেওয়া যায়, তাহলে সব লোক তাহাজ্জুদ পড়না আল্লাহ হয়ে যাবে এবং রসুলের তরিকা হয়ে যাবে। তো আসর মাগরিব ফজর ঠিক আছে, ঈশা ঠিক নেই, ঈশা আরো দেরি করে হবে। জোহর ঠিক নেই, জোহর শীতকালে পড়তে হবে, ধরেন 12:15 দিকে ওয়াক্ত হয় শীতকালে, তা আপনি পরপর আজান দিয়ে দিলেন, আজান দিয়ে 12:15 কি 12:30 নামাজে জামাত করলেন, তাহলে এটা রসুলের সাথে মিলবে। শীতকালে জোহরের টাইম হয় 12:15, 12:15 কিছু পরে আজান দিলেন, দিয়ে 12:15 থেকে 12:30 মধ্যে জামাত কায়েম করলেন, এটা রসুলের জোহর। আর গরমের দিন জোহর পড়তে হবে মোটামুটি 2:30 থেকে 3টার মধ্যে, তার একটু আগে আজান দিবেন, আজান দিয়ে 2:30 থেকে 3টার মধ্যে আপনি জোহর পড়ে দিবেন। গরমের দিন হুজুর দেরি করতেন, জোহর নামাজ পড়তে দেরি করতেন। এখন এগুলো আছে, আমি আমার শায়েখের দরবারে হার দুইতে দেখছি 2:30টার সময় জোহর হয়,
বাংলাদেশে এক জায়গায় দেখছি, পোরশা একটা জায়গা আছে নওগাঁর মধ্যে, পোরশা, আপনারা শুনেন না নাম? পোরশা মানে শাহ দিয়ে ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে। পোরশা, একজনের 3000 বিঘা জমি, কারোর 2000 বিঘা জমি, সব শাহ। এখানে আমি কয়েকবার গেছি মাদ্রাসার কাজে, ওইখানে দেখছি এই জিনিসটা চালু আছে। আর হয়তো কাকরাইল আছে, এই দুই এক জায়গায় আছে। গরমের দিনে দেরি করে, শীতের দিনে আগে আগে। তো জোহর ঠিক নেই, আর জুমা তো বিলকুল ঠিক নেই। জুমা বাংলাদেশের কোথাও মনে হয় ঠিক নেই, আল্লাহ জানে। রসুলের যে জুমা ছিল, জোহরে তো শীতকালে আগে আগে, গরমের দিন দেরি করে, কিন্তু জুমা আল্লাহ রসুল 12 মাসই আগে আগে পড়তেন। 12 মাসই যখন এই জোহরের টাইম হয়ে যেত, ওই সময় একটা আজান হইত। আমরা যে আজানটা প্রথমে দেই, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চালু হয়েছে। তো অক্ত হওয়ার সাথে সাথে 12 মাসে অক্ত তো চেঞ্জ হইতে থাকে, অক্ত হওয়ার সাথে সাথে আজান হইতো। হুজুরের জামানায় আজানের পরে সুন্নতের টাইম দেওয়া হইতো, সুন্নত পড়া হয়ে গেলে খুতবার আজান হইত, খুতবা দিতেন, দিয়ে নামাজ পড়ে ফেলতেন। সেই হিসেবে টাইম যখন হয় তখন আজান দিতে হবে টাইম হওয়ার সাথে সাথে, এরপরে সুন্নত পড়ার টাইম দিতে হবে। এরপরে কি হবে? দ্বিতীয় আজান হবে। আজকাল শীতকাল, জোর কটায় হয় না, এখন দেরি হয়। আমার ঘড়িতে দেখাইতেছে 12টা 10 হয়, যে আরো আগে ছিল 12:15 গেছে, কিন্তু এখন আবার বেশি হয়ে গেছে। আজকে দেখাচ্ছে 12টা 10 জোহরের টাইম হবে। তো সতর্কতা করতে হবে। তাহলে আজকেরটাই বললি আমি, 12:15 আজান দিতে হবে, 12:15 আজান দিতে হবে। আজান দিয়ে সুন্নত পড়ার জন্য 10 মিনিট টাইম দিলেন বা 15 মিনিট দিলেন, দিয়ে দ্বিতীয় আজান হবে, খুতবা হবে, নামাজ হবে। তাহলে দ্বিতীয় আজান কয়টার দিকে হবে? 12:30 হবে। 12:15 আজকে জুমার কথা বলতেছি, যেটা সুন্নতের সাথে হুবহু মিলবে। 12:15 আজান, প্রথম আজান, আর 12:30 দ্বিতীয় আজান। তারপরে খুতবা হবে, জামাত হবে। তাহলে সুন্নতের সাথে মিলে গেল। যখন যে টাইমে ওয়াক্ত হয় ওই সময় আজান হবে, আজানের পরে আজান দিতে তো 5 মিনিট লাগবে, তারপরে সুন্নত হবে, দ্বিতীয় আজান হবে, খুতবা হবে। রইল বয়ান কখন হবে? বয়ান যদি করতে হয়, লোকেরা শুনতে চায়, তো এটা আজানের আগে ব্যবস্থা করতে হবে, প্রথম আজানের আগে অথবা জুমার পরে। সব থাকবে। যদি ওয়াজ শুনতে হয়, তাদেরকে ফরজ শেখানো হইতেছে, থাকবে না কেন? যদি গুরুত্ব বোঝানো হয় যে আপনাদেরকে ফরজ এলেম শেখানো হইতেছে, আপনি বিলকিসের কেসা করলে তো থাকবে না, ফরজ এলেম শেখাইতে হবে, থাকবে না কেন? এই জন্য হয়তো প্রথম আজানের আগে বয়ান হবে, অথবা জমা তো আগে আগে হয়ে গেল, জুমা তো 1:45 মধ্যে হয়ে গেল, তো 1:45 পরে বয়ান হবে। আর প্রথম আজানের পরে বয়ান করা যাবে, সামান্য করা যাবে। প্রথম আজানের পরে দ্বিতীয় আজান পর্যন্ত যদি বয়ান কেউ করতে চায়, তো 10-15 মিনিটের বয়ান করা যাবে, লম্বা বয়ান করা যাবে না।
এই হলো যদি আমরা জুমাকে রসুলের সাথে মিলাই তাহলে এই হবে, কিন্তু এরকম কোথাও কি আছে? এরকম করাটা কি সহজ? এটা তো অনেকদিন পর্যন্ত বুঝে মানুষের ব্রেন তৈরি করতে হবে যে আমরা এটা রসুলের একটা মুর্দা সুন্নত, এই সুন্নতটা কোথাও নেই না। আগের থেকে হঠাৎ করলে মারামারি লাগবে, মানে হঠাৎ করবেন কেন? আপনি 6 মাস বোঝাইতে থাকেন, বিগড়াইছে অনেক দিনে, রাতারাতি ঠিক করা যাবে নাকি? এটা বুঝায় 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 লোকদের জেহেন তৈরি করতে হবে যে একটা মুর্দা সুন্নত জিন্দা করলে এত ফায়দা, একটা মুর্দা সুন্নত জিন্দা করলে এত ফায়দা। মুর্দা সুন্নতের ফজিলত বয়ান করতে হবে। ফাকান্নামা আহইয়ানি, এক হাদিসের মধ্যে আছে, সে কেমন যেন আমাকে জিন্দা করলো। মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি কদ উমিতাত, সুন্নতটা মুর্দা হয়ে গেছিল। ফাকান্নামা আহইয়ানি, সে কেমন যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মারা গেছিলাম, আমাকে জিন্দা করলো। এইভাবে যদি আমরা টার্গেট নিয়ে বুঝাইতে থাকি, মানুষের জেহেন তৈরি করতে থাকি, তাহলে এটা হয়তো 2-1 মাস পরে, 2-6 মাস পরে চালু করা সম্ভব। অসম্ভব কোনটা? সর্বশেষ মসলা, আজকাল স্কুল কলেজের কারণে বেপরদাটা ব্যাপক হয়ে গেছে, হয়েছে কিনা? একদম ব্যাপক হয়ে গেছে। মহিলাদেরকে সব বিভিন্ন নাম দিয়ে, গার্মেন্টসের নাম দিয়ে, চাকরির নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে সব মহিলাদেরকে রাস্তায় নামানো হয়েছে। কাফেরদের ষড়যন্ত্র। আর মুসলমানরা তো কলুর বলদ, ষড়যন্ত্র করতেছে আর এরা শিকার হইতেছে। এটা বলছে আমাদের দায়িত্ব হলো শিকার হওয়া, বাঁচা না। তো সব মানুষ তৈরির কারখানা এখন ওপেন হয়ে গেছে, যে কারণে মানুষ তৈরি না হয়ে অমানুষ তৈরি হইতেছে। এই ব্যাপক বেপরদা হওয়ার কারণে, ব্যাপক বেপরদা হওয়ার কারণে সম্পর্ক হয়ে যেতেছে, হইতেছে কিনা? সম্পর্ক হয়ে বহু মুসলমানের মেয়ে কাফেরদের সাথে বিয়ে হয়ে গেছে। মুসলমানের মেয়ে হিন্দু, খ্রিস্টান এদের ঘরে চলে গেছে। এবং এরকম আইনও সরকার তৈরি করতেছে যাতে এই বিয়েগুলো অনুমোদন করা হয়, এর জন্য আইনও তৈরি করা হয়েছে, যেগুলো সব অনুমোদিত। কোন জায়গায় একটা জারজ সন্তান হয়েছে, গোপালগঞ্জ না কোন জায়গায়, সমস্ত বড় বড় কর্মকর্তারা গেছে, হ্যাঁ, ওর সব ভরণ পোষণ সরকার নিবে, ওটা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পত্রিকা আসছে। জারজ সন্তান হয়েছে, এটা সব দায়িত্ব সরকার নিচ্ছে, এটা ঘোষণা দেওয়ার জন্য পুরা সরকারের মাথা যারা তারা চলে গেছে। তাহলে জারজ সন্তান উৎপাদনের জন্য কি পরিমাণ উৎসাহ দেওয়া হলো জনগণকে এই ঘটনার মাধ্যমে, চিন্তা কর। এইটা হলে তো কাফেরদের সুবিধা, কাফেরদের বিরুদ্ধে আর কেউ কথা বলবে না। কিন্তু মুসলমান তো কাফের সামনে মাথা নত করবে, করবে? মুসলমান রাখতে চায় না। এই বেপরদার কারণে এক তো যাইতেছে কাফেরদের সাথে, 2 নম্বর যাইতেছে এমন ছেলের সাথে যে ছেলের সাথে ওই মেয়ের কুফু মিল নেই। আপনারা কুফু বুঝেন? হ্যাঁ, শরিয়াতে বিয়ের সময় কয়েকটা দিকে সামঞ্জস্য রাখতে বলা হয়েছে, কয়েকটা দিক থেকে, ওটাকে বলা হয় কুফু। যেমন দুজনের দিনদারি এক সমান কিনা, এমন না একজন বদ্দিন আর একজন দিনদার, এরকম না। দিনদারি সমান আছে কিনা, মালদারি সমান আছে কিনা, বংশীয় মর্যাদা সমান আছে কিনা, শিক্ষা দীক্ষা সমান আছে কিনা। সমান মানে একটা লেভেল থাকতে হবে, আসমান জমিনের পার্থক্য যেন না হয়। এরকম কয়েকটা দিক আছে, এটা আপনারা জেনে নেবেন। এই সব দিকগুলো দেখে, হ্যাঁ, বিবাহ ঠিক করতে হয়, ছেলে মেয়েকে মিলাইতে হয়। তা না হলে ওই বিয়ে টিকানো যায় না, অসামঞ্জস্য থাকলে টিকানো যায় না। তো এই
পর্দা না থাকার কারণে, বেপর্দার কারণে সম্পর্ক হয়ে যায়। মেয়েদের তো আকল নেই, মেয়েদেরকে আল্লাহ আকল দেয় নেই, ইল্লা মাশাআল্লাহ বহুত অল্প, এবং ভবিষ্যৎ চিন্তা করার কোনো ক্ষমতা দেয় নেই, মাথার মধ্যে পাঁচটাই নেই ওদের, এই জন্য ওদেরকে তালাকের ক্ষমতা দেয় নেই। আমার শায়েখ লিখছে যে আল্লাহ কত বড় ইহসান করছে, এদের তালাকের ক্ষমতা দেয়নি। তো দিত, আমার শায়েখ লিখছে যে তুচ্ছ তুচ্ছ ঘটনায় ওদের চোখ দিয়ে পানি বেরোত, মুখ দিয়ে তালাক বেরোত। আমার শায়েখের শব্দ, তুচ্ছ তুচ্ছ ঘটনায় চোখ দিয়ে কি বেরোত, পানি বেরোত, আর মুখ দিয়ে তালাক বেরোত। আল্লাহ দয়া করে ওদেরকে এই ক্ষমতাটা দেয় নেই, ভবিষ্যৎ চিন্তা করার ক্ষমতাও দেয় নেই, তালাকের পাওয়ারও দেয় নেই। সংসারটা রক্ষা পাইছে। তো এই জন্য এরা ওই এমন ছেলের সাথে যায় যার সাথে কোনো দিক দিয়ে মিল নেই। বাপ মা তো দিত না, এখানে তার গার্জিয়ান যারা আছে, গার্ডিয়ান, তারা তো দিত না, তাদের কোনো দিক দিয়ে মিল নেই। এর দিতে আমার মেয়ে টিকবে না। বাপ শরিক থাকলে তারা দিত না, এই বিয়েতে যদি বাপ উপস্থিত থাকতো এই জায়গায় দিত না। কিন্তু মেয়ের তো এখানে সম্পর্ক হয়ে গেছে, সে দুনিয়া আর কিছু দেখতে রাজি নেই, এর তো সম্পর্ক হয়ে গেছে, ওইখানে সে যাবে। তার বাপ মা পুরা খানদান একদিকে, সে একদিকে, অন্ধ হয়ে গেছে। বয় ছেলে কুফরি কালাম করছে, জাদু টুনা করছে, কারণ তো ওখানে যাবেই। তো এই যে গেল কুফু ছাড়া, সে একটা ছেলের সাথে গেল, যে কোর্টে যে বিয়ে করলো বা কোনো কাজের কাছে যে বিয়ে করলো, করে না এরকম? কুফু মিল নেই এই অবস্থায় কোনো মেয়ে যে বিবাহ বসতেছে, চাই কোর্ট ম্যারেজ হোক, কাজের কাজ যাই হোক, এই বিবাহগুলো শরিয়াতে জায়েজ নেই। গার্জিয়ান থেকে যদি কোনো হেকমতের কারণে দেয় তাহলে কিন্তু হবে। গার্জিয়ান নিজে উপস্থিত থেকে বিশেষ কোনো কারণে দিল তো বিবাহ হবে, কিন্তু গার্জিয়ান শরিক নেই, মেয়ে নিজের পক্ষ থেকে এখানে গেল, তো বিবাহটাই হবে না। মাসলা কি? বিবাহটাই হবে না, সারা জীবন জেনা করবে, এবং তার যে বাচ্চা কাচ্চা হবে এগুলো হারামজাদা হবে, হারামজাদা হবে। এরকম কত মেয়ে চলে যেতেছে বাপ মার সম্পত্তি সন্তুষ্টি ছাড়া, এমন ছেলের সাথে চলে যেতেছে যার সাথে কুফুর কোনো মিল নেই, যেতেছে না। কিন্তু সে কি বুঝতেছে আমার সারা জীবন জিনা হবে, আমার ছেলে পেলে সব হারামজাদা হবে? বুঝতেছে? বুঝতেছে না। তারা করতে বুঝবে, আপনারা তো জানেন নাই মশলা, আজকে হয়তো চললেন, ওরা জানবে কোথেকে? ওরা তো এর থেকে আদনা মশলাও জানে না। তো এই ঘটনা ঘটতেছে। এই মশলা যদি ব্যাপকভাবে জানাজানি না হয় তো কত মেয়ে, মুসলমানের মেয়ে হিন্দুর সাথে চলে যাবে, অথবা তার থেকে কুফু মিল নেই এখানে চলে যায়। দেখতে তো বিবাহ আছে, কিন্তু এই বিবাহ তো শরীয়তে এক পয়সাও দাম নেই, ভেতরে বিবাহ হয় নাই, বিবাহ হয় নাই। বাপ যদি ছুটায় আনে তো তালাক নেওয়ারও দরকার নেই। বাপ যদি কোনো ছুটায় আনতে পারে তো ওই স্বামীতে তালাক নেওয়ারও মসলা হিসেবে, শরীয়তের মসলা হিসেবে। বিবাহ হয় না, তালাক কিসের? তালাক নেওয়ারও দরকার নেই, আর একখানে বিয়ে দিয়ে দিই। তো এটাও খুব ব্যাপক হয়ে যেতেছে। এই জন্য যদি এই মসলাটা জানাজানি হয়ে যায় তো যেসব মেয়েদের মধ্যে অন্তত কিছুটা ক্ষুধার ভয় আছে, সে তো সারা জীবন জেনা করতে রাজি হবে না, ছেলে পেলেগুলো হারামজাদা হয়ে যাবে, এই জন্য রাজি হবে না। তো আমি 3টা মসলা বললাম, একটা নামাজের টাইম নিয়ে কিছু কথা বললাম, নামাজের চেয়ার ব্যবহার করা মসলা বললাম, আর বিবাহ শাদীর একটা মসলা বললাম। এই 3টাই এরকম যেটা বহুত জরুরি আর না বহুত ক্ষতি হইতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সামনের মাসের
ইজতেমা পড়ছে ফেব্রুয়ারির 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ। আরবি এখানে 17 লিখছে, ঠিক থাকতে পারে নাও পারে, তো ইংরেজি মনে করে রাখেন 10 তারিখ। সেই সাথে এটাও আমরা মনে করে রাখি যে আমাদের দাওয়াতুল হকের বার্ষিক ইজতেমা, মজলিসে দাওয়াতুল হকের বার্ষিক ইজতেমা, এটা ওই ফেব্রুয়ারিতে পড়ছে 23-24, ফেব্রুয়ারির 23-24, অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার যাত্রাবাড়ি মাদ্রাসায়। তো এখানে আমরা ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, যারা দিনের দায়ী তাদেরকে হাজির করতে চেষ্টা করি। এটা আমাদের জেনে রাখতে হবে। 23-24। তো এখন ইনশাআল্লাহ আপনাদের নাস্তার ইন্তজাম হবে। নাস্তার পরে নামাজের মস্ক এবং প্রশ্ন উত্তর হবে। আজকে আমার যিনি অ্যাসিস্ট্যান্ট এখানে, নায়েবে মুফতি সাইদ আহমদ সাহেব, উনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আমাদের তো ধানমন্ডি চলে যেতে হইতেছে, ওখানে আমাদের আমিরদের ইজতেমা আছে। তো আপনারা ওই 4 কাতার করে বসেন, নাস্তা হয়ে যাবে, এরপরে নামাজের আমলি মস্ক এবং প্রশ্ন উত্তর।